আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون وقال تعالى ويطعمون الطعام على حبه مسكينا ويتيما وأسيرا وقال رسول الله صلى الله عليه وسلم جهد المقل وابدأ بمن تعول وقال رسول الله صلى الله عليه وسلم أفشوا السلام وأطعموا الطعام أو كما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত বন্দেগী করা এবং তার শুকরিয়া আদায় করা, তার হুকুম পালন করার আমাদেরকে তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার বড় একটা বিধান নামাজ, জুমার নামাজ আদায় করার উদ্দেশ্য নিয়ে আমাদেরকে মসজিদে আসা বসা, আমাদেরকে হায়াত দিয়েছেন। এই জন্য আমরা সর্বদাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আমাদেরকে দামি একটা দিন দিয়েছেন। এই শুকরিয়া আদায়টা হবে যখন আমরা আল্লাহর হুকুম নিজেদের সাধ্য অনুযায়ী অতি তাড়াতাড়ি সব রকম কাজ কাম থেকে ফারেক হয়ে তার হুকুম পালন করব। পালন করার জন্য আমরা যখন বসে যাব তখন থেকে আমাদের আল্লাহ তাআলার হুকুম পালন করা এবং শুকরিয়া আদায় করা হবে। আর যদি আমরা তার হুকুম পালনে গাফলতি করি তাহলে শুকরিয়া আদায়টাও ওই রকম হয়। এই জন্য আল্লাহর হুকুম পেয়ে যারা খুশি তারা জলদি আদায় করার জন্য তারা তৎপর হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হুকুম করেন তখনই হুকুম আদায় করার একটু লেট করার মধ্যে একটু পার্থক্য আছে। যেমন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় মক্কা বিজয়ের আগেই যারা ইসলাম গ্রহণ করেছে, আবার যখন তারা ধীরে বারে মক্কা বিজয়ের পরে ইসলাম গ্রহণ করেছে, মক্কা বিজয়ের আগের মুসলমান আর মক্কা বিজয়ের পরের মুসলমান কখনো সমান হতে পারে না। কারণ মক্কা বিজয়ের আগে যারা মুসলমান হয়েছে তারা অনেক ত্যাগ, অনেক বিসর্জন দিয়েই মুসলমান হয়েছে। আর যারা মক্কা বিজয়ের পরে করেছে তারা আস্তে ধীরে করেছে যে দেখি মুসলমানরা কি আসলে বিজয় লাভ করে না মুসলমানরা পরাজয় বরণ করে। যখন দেখেছে যে না মুসলমানেরা বিজয় লাভ করেছে তখন তারা দলে দলে মুসলমান হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলেছে ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। আল্লাহ হুকুম করছেন যখন তোমরা বিজয় পেয়েছো আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, যারা ভুল ত্রুটি করেছে তাদেরকে ক্ষমা করে দাও। তা আল্লাহ তাআলা বড় ক্ষমাশীল,
আল্লাহ তাআলা অনেক দয়ালু, তো বিজয়টা আল্লাহর পক্ষ থেকে আসে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয়ের মধ্যে যারা ছিল, যারা মেহনত করেছে, শত্রুদের মোকাবেলা করেছে, তাদের মর্যাদা অনেক। যারা রক্ত দিয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের মর্যাদা অনেক। এই জন্যই বলা হয় মক্কা বিজয়ের আগের মুসলমান আর মক্কা বিজয়ের পরের মুসলমান কখনোই সমান হতে পারে না। এক কথায় সিজনের ফলের দাম কম, আনসিজনের ফলের দাম বেশি। সিজনের সময় 1 কেজি টমেটো 10 টাকা হয়ে যায়, 5 টাকাও হয়, কিন্তু আনসিজনের সময় এই টমেটোর দাম অনেক বেশি। আনসিজনে ওটা পাওয়া খুবই কষ্ট, দাম বেশি। ঠিক তদ্রূপ ইসলাম যখন মেহনত হয়, কঠিন কাজ হয়, ইসলামকে জিন্দা করার জন্য মানুষ খুব কম পাওয়া যায়, কিন্তু ওই যাদেরকে পাওয়া যায় তারা অনেক দামি, তারা অনেক দামি, আল্লাহর কাছে দামি, এবং কি দুনিয়াতেও আল্লাহ তাআলা তাদের দাম দেন। কিন্তু যারা শুধুমাত্র অন্যের একটা গাছ রোপণ করা, ওই গাছের ফল খাবে, তাদের কষ্ট, আর যারা নিজেরা গাছ রোপণ করে গাছের ফল যারা খায়, গাছে পানি দেয়, গাছকে কি করে, অনেক পরিচর্যা করে, তার মেহনত এক নয়। কিন্তু হ্যাঁ, যে ব্যক্তি নিজে গাছ রোপণ করে, গাছকে পরিচর্যা করে, গাছকে বাঁচাইয়া পানি দিয়ে বড় করে ফল যখন ধরছে তারপরে খাইছে, সে যে তৃপ্তি পাবে, আর যে ব্যক্তিটা তৈরকৃত একটা জিনিস খাবে, সে ওই তৃপ্তিটা পাবে না। দুইজনের মধ্যে পার্থক্য আছে। অর্থাৎ যারা নিজেরাই মেহনত করে ইসলাম বিজয় করেছে, তারা যে মজাটা পাবে ইসলামের, আর যারা সরাসরি এমনি দাখিল হয়ে হাতে পেয়েছে, তারা কিন্তু সে মজা পাবে না। আর দুইজনের সম্মান একও নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান দেন ইসলাম বিজয় করার জন্য যা যা মেহনত দরকার, যা যা আত্মত্যাগ বিসর্জন দেওয়া দরকার, যারা করে তাদের মর্যাদা অনেক, এবং আল্লাহ তাআলা তাদেরকে অনেক মাকাম পর্যন্ত পৌঁছায় দেন। এই জন্যে আমাদের ইসলামের জন্য কিছু মেহনত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তিনারা কিভাবে সম্মানী হয়েছেন, সেটার নাম হলো আত্মত্যাগ বিসর্জন। বলেন আত্মত্যাগ বিসর্জন। বর্তমান যে পরিস্থিতি, আত্মত্যাগ এবং বিসর্জন খুবই জরুরি বিষয়। আমি কথা সামনে বাড়ানো এবং কোরআন হাদিস থেকে কথা বলার আগে ভূমিকা স্বরূপ এই কথাগুলি বলতেছি, যারা বাহিরে আছে তারাও শুনতেছে, আমরাও শুনবো। বিষয়গুলো গোছানোর জন্য একটু টাইম লাগে। যেমন একটা পাখিকে আল্লাহ সৃষ্টি করেছেন, জোড়া বাঁধে, তারা 2-1টা পোকামাকড় খায়, বাচ্চা জন্ম দেয়, এই তাদের কাজ। আল্লাহ তাআলা এই পাখির যে মেহনত, মানব জাতির মেহনত এক নয়, এবং কি এই পাখি শুধু খাইলো, বাচ্চা জন্ম দিল, খুব মানুষের বা কারো বেশি সহযোগিতার প্রয়োজন হয় না, হয়েছে। তাদের এই জীবনটা পরিচালনা করার জন্য একটা পোকা পাইছে, খাইছে, বাচ্চা জন্ম দিছে, কার কত সহযোগিতার প্রয়োজন হয়েছে, হয় নাই। কিন্তু একটা মানব জাতির পুরা একটা গোষ্ঠী, পুরা দুনিয়ায় যত মানুষ আছে, সমস্ত মানুষের ডাইরেক্ট ইনডাইরেক্ট অন্যের সহযোগিতা খুবই প্রয়োজন। বলেন অন্যের সহযোগিতা। তার খানা খাইতে আরও সহযোগিতা প্রয়োজন হয় নাই, পোকা খাইছে শেষ, পায়খানা করছে, বাচ্চা জন্ম নিছে শেষ, তাদের এটাই কাজ। আবার 2টা বাচ্চা দিছে, 2 বাচ্চায় জন্ম নিয়ে জোড়া বাঁধছে, আবার একই কাজ। কিন্তু মানব সম্প্রদায়ের কি এরকম কাজ না। শুধুমাত্র 1 প্লেট ভাত নিয়ে যদি আমরা গল্প করি, 1 প্লেট ভাত নিয়ে, যে আমরা 1 প্লেট ভাত আমাদের সামনে যখন আসছে, এই 1 প্লেট ভাত প্রস্তুত করার জন্য কত মানুষের সহযোগিতার প্রয়োজন হয়েছে, এটা আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করতেই পারবেন না। শুধু একটু বলি, আমার ভাত যে আমার সামনে আছে, বাট রান্না করেছেন কে? আমি করি নাই, অন্য কেউ। এই ভাতের রান্না করার আগে আমি কোথা থেকে আনছি, কাদের মাধ্যমে এটা ইম্পোর্ট হয়েছে, বা নিজে যদি চকে বনে থাকে, এটা বনলেও খেত প্যাক করতে হয়েছে, চাষাবাদ করতে হয়েছে, বীজ বপন করতে হয়েছে, বীজটা বাহির থেকে ইম্পোর্ট হয়েছে,
কোন দেশ থেকে এসেছে, সার এসেছে, শ্রমিক খরচ হয়েছে, এরকমভাবে অনেক মানুষের সহযোগিতার প্রয়োজন হয়েছে কিনা? শুধুমাত্র এক প্লেট ভাত, আমি জামাটা গায়ে দিয়েছি, এই জামাটার ব্যাপারে যদি আমি চিন্তা ভাবনা করি এটা কত মানুষের সহযোগিতার প্রয়োজন হয়েছে, এটা চিন্তা করে আমরা কি পাবো? এই জন্য মানব সম্প্রদায়ের আল্লাহ তাআলা এমন একটা সম্প্রদায় বানাইছেন, একে অপরের ডাইরেক্ট ইনডাইরেক্ট সবাই একে অপরের সহযোগিতার হাত সম্প্রসারিত আছে। আমি আপনি যদি মনে করি যে আমার কারো সহযোগিতার প্রয়োজন নাই, তাহলে আমরা বুকার স্বর্গে বাস করতেছি। যদি কোনো ব্যক্তি বুদ্ধি থাকে, জ্ঞান থাকে, তাহলে সে ভাববে না আমার পাড়া প্রতিবেশী, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার রাষ্ট্রের বাহিরে আন্তর্জাতিক মানে প্রত্যেকের সহযোগিতার হাত আমার দিকে আছে। ঠিক কিনা বলেন? সবারই কি আছে? সহযোগিতার হাত আমাদের দিকে আছে। তো এটা সবাই বুঝে না, না বোঝার কারণে অনেকে বিপদে পড়লে এগিয়ে আসে না, সহযোগিতার হাত বাড়ায় না। ও ভাই, একজনের বিপদে পড়েছে, তাকে যদি আমি সহযোগিতা না করি, তো এই ব্যক্তির সহযোগিতার হাত আমার দিকে আছে, আল্লাহ তাআলা দিয়ে রাখছে, আমি জানি না। আমি জানি না একজনের বিপদে পড়েছে, তাকে আপনি চিনেন না, জানেন না, তবুও তার সহযোগিতার হাত আমার দিকে আছে, এটা আমি জানি না। হতে পারে ভাত খাওয়ার বেলায় তার সহযোগিতা আছে, কাপড় চোপড় পরার বেলায় সহযোগিতা আছে, সমাজ পরিচালনা করার বেলায় আছে, নাই রাষ্ট্র পরিচালনা করার বেলায় আছে, তার সহযোগিতা আছে। একজন মানুষ যে ছোট হোক, বড় হোক, কালো হোক, সুন্দর হোক, খাটো হোক, লম্বা হোক, যে মানুষই হোক না কেন, ওই মানুষ যে জীবিত আছে ওই ব্যক্তির সহযোগিতার হাত আমার দিকে আছে। এবং কি আমার পূর্বসূরি যারা কবরে চলে গেছে তাদের সহযোগিতার হাত এখনও আমাদের দিকে আছে। বিশ্বাস হয় না? আমি এই জায়গাতে এসেছি, এই জায়গায় বসেছি, এই জন্য সহযোগিতা আমার পূর্বপুরুষদের আছে, তাদের দোয়া আছে, তাদের মেহনত আছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, হাজার হাজার বছর পরে সেই দোয়ার ফসল আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম হাজার বছরের আগের সহযোগিতার হাত আমাদের নবীর দিকে আছে কিনা? আছে। যারা কবরে চলে গেছে তাদের সহযোগিতার হাত আমাদের দিকে আছে। তাহলে যারা কবরে গেছে তাদের জন্য কি দোয়া করার দরকার না? আমাদের দরকার। যারা জীবিত আছে তাদের জন্য মেহনত, তাদের জন্য সহযোগের হাত বাড়ানো দরকার কিনা? একজনের বিপদে পড়েছে, আমি ভাবলাম এই লোকটাকে সহযোগিতা করব, এই লোকের সহযোগিতা তো আমার দিকে নাই। ভাই, আপনি বুঝতেছেন না কার সহযোগিতা আমার দিকে আছে আমি জানি না। এটা মানতে হবে প্রত্যেকটা মানুষই আমার সহযোগিতা প্রয়োজন, আমার সহযোগিতা অন্যের প্রয়োজন। কেউ যদি মনে করে তোর দরকার নাই, বোকা। বা আমি যদি কাউকে বলি যে তোর সহযোগিতার দরকার নাই, আমি বোকা। ভাই, কার সহযোগিতা কার জন্য এটা আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছেন। সমস্ত মানুষ একটা ইয়ালুল্লাহ, আল্লাহর পরিবার। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মানুষই আল্লাহর পরিবার। এই পরিবারটার একে অপরের সাথে যোগসূত্র করে দিয়েছেন আদম আলাইহিস সালাম থেকে একদম কিয়ামত পর্যন্ত। তাহলে বলেন, আমরা কি কারো বিপদ দেখলে আগায়া যাব, সহযোগিতা করবো না করবো না? একটা স্লোগান আছে, নিজে বাঁচলে বাপের নাম, নিজে বাঁচলে, এটা শয়তানে শিখাইছে। নিজে বাঁচলে বাপের নাম মানে নিজের চিন্তা নিজে করব, কিন্তু অন্যের চিন্তা করবো না। ভাই, ইসলাম শিক্ষা দিয়েছে অন্যকে সহযোগিতা করো, অন্যকে কি করো? বাঁচাও। নিজে মইরা হইলে অন্যকে বাঁচাও। সুবহানাল্লাহ বলেন। নিজেকে বাঁচানোর চিন্তা নয়, অন্যকে বাঁচানোর চিন্তা করো, নিজে মইরা হইলেও। যেমন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন অন্যকে কিভাবে বাঁচানো যায়, অন্যকে কিভাবে সহযোগিতা করা যায়, অন্যকে কিভাবে খাবার দেওয়া যায়, অন্যকে পোশাক দেওয়া যায়, অন্যর বাসস্থান করা যায়, এই চিন্তায় সকল সাহাবীরা থাকতেন। এই জন্যই সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মুহাজির আনসারদের কাছে গিয়েছেন, আনসাররা তাদের সম্পদ, টাকা পয়সা সব মুহাজিরদের জন্য দিয়ে দিয়েছে। এবং কি এমনও হয়েছে, যেটা আমাদের দৃষ্টিতে কেমন লাগবে, কারো দুইটা স্ত্রী আছে, এক স্ত্রীকে তালাক দিয়ে ইদ্যত পালন করার পরে আর এক মুহাজির ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা কি এখন আছে? নজির আছে? এরকম নজির খুব কম। এক ভাইয়ের দুই স্ত্রী আছে, এক স্ত্রীকে ছেড়ে দিয়ে বলছে কি, আমার তো এর দরকার নাই, আমার আর এক ভাইয়ের স্ত্রী নাই, পরিবার নাই, আমি চাই তোমাকে আমি তালাক দেই, তুমি ৩-৪ মাস ইদ্যত পালন করো।
কি পালন করো? ইদ্দত মানে পবিত্রতা, তহারত পালন করবে। পালন করার পরে তারপরে তার প্রস্তাব হবে, তাকে বিবাহের ব্যবস্থা। এই ব্যবস্থাও করছেন। কতটুকু একে অপরের জন্য মেহনত বা সহযোগিতার হাত বাড়াই দিতে পারলে এরকম কাজ করতে পারে। নিজের স্ত্রীকে পর্যন্ত তালাক দিয়া আরেক ভাইকে দিয়ে দিচ্ছে। এটা হলো সাহাবাই কেরামগণ পেয়েছেন মুহাজিরদের কাছ থেকে, আনসারদের কাছ থেকে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাই কেরামগণ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আনসার তারা তো সব নিয়ে যেতেছে। সব কি? এরকম কিতাবের মধ্যে আছেন যে আনসাররা সব সহযোগিতা করে না, আমাদের কাছ থেকে সব নিয়ে নিতেছে। তখন আনসারগণ সেখানে ছিলেন না উপস্থিত, কিন্তু সাহাবাই কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? সান্ত্বনা দিয়েছেন। কি করে? যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ যাহাবাতিল আনসারু বিল আজরি কুল্লিহি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মনে হচ্ছে মদিনার আনসারীগণ সব নিয়ে যাচ্ছে, এখন আমাদের আর কিছুই অবশিষ্ট নাই, অর্থাৎ আমার টাকা পয়সা ধন সম্পদ নাই, কাউকে সহযোগিতার মতো আমাদের শক্তি নাই, সামর্থ্য নাই। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা তাদের জন্য দোয়া করতে থাকবে এবং শুকরিয়া আদায় করতে থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরাও তাদের যে দানের হাত সম্প্রসারিত আছে তার জন্য যে সওয়াব তারা পাচ্ছে এই সওয়াব তোমরাও পাবে। সুবহানাল্লাহ বলেন। দেখেন, একজনে দান করতেছে, সেই দানের সওয়াব আমরা কিভাবে পাবো? দুইটার মাধ্যমে। কয়টার মাধ্যমে? এক নাম্বার হলো তারা দান করেছে, এটার জন্য আমরা শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আমার এক ভাই আর এক ভাইকে সহযোগিতা করতেছে। পারবো না ইনশাল্লাহ? ফেনীর মানুষ সব ডুবে শেষ, বাড়ি ঘর নাই, খাবার নাই, কিন্তু যারা যাইতেছে তাদের জন্য আমরা শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ, আস-সুন্নাহ ফাউন্ডেশনের অমুক আলেম, অমুক হুজুর তারা গেছেন, অমুক স্কুল কলেজ ভার্সিটির ছেলে সন্তানরা গেছেন, অমুক এলাকার মানুষেরা গেছেন। আলহামদুলিল্লাহ। কি বলেন? শুকরিয়া আদায় করতে পারবো না? এই শুকরিয়া আদায় যে করবে ওই ব্যক্তি ওই দান করে যে সওয়াব পাইতেছে, শুকরিয়া আদায় করে আমরাও সেই সওয়াব পাবো। এক নাম্বার। দুই নাম্বার হলো যারা গিয়েছে তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। কি করতে হবে? যারা বিপদে পড়েছে তাদের জন্য দোয়া করতে হবে। আমাদের তো হাতে টাকা পয়সা যদি না থাকে, যদি থাকে কিছু হইলেও আমরা দিব। আর ওই দানকে আল্লাহ তাআলা পছন্দ করেন যেটা অল্প রুজি, কিন্তু অল্প রুজির থেকে কিছু দিয়েছেন সেটাই আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহ। এরকম অনেক নজির আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার ব্যাপারে যে তিনি ঘরে গেছেন দানের জন্য, ঘরের মধ্যে কিচ্ছু নাই, ঘটি মাটি একটু সুই সুতা এইগুলি আছে, সেইগুলি নিয়ে আগে তো উনি অনেক ধনাঢ্যবান ব্যক্তি ছিলেন, দান সৎকার মাধ্যমে সবগুলি বিলাই দিয়েছেন। দান সৎকার মাধ্যমে সব বিলাই দিয়েছেন। পরবর্তীতে ঘরে কিচ্ছু নাই, যা আছে থালবাটি এইগুলো নিয়ে প্যাকেট করছে, কইরে রাসূলের কাছে নিয়ে আসেন। তখন যারা অনেক ধনাঢ্যবান কোটি কোটি টাকার সম্পদ এনে জমা দিছেন, আর উনি মাত্র কিছু সামান্য সুই সুতার কোনো দাম আছে? বলেন, দাম আছে? সুই সুতা তো একজনকে এমনিতেই দেই আমরা। এইগুলি নিয়ে আসেন, মাইটা থলি বাটি এগুলি নিয়ে আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নাই কে কত সম্পদ দান করছো? আল্লাহ রাসূল বলছেন কার ঘরে কি আছে, কি রেখা আসছো? একজন ব্যক্তি পাইছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমার ঘরে কিছুই রেখে আসি নাই আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া। আমার যা ছিল আমি সব নিয়ে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার শুকরিয়া আদায় করছেন এবং অন্যান্য সাহাবীরা চিন্তা করছেন আবু বকরের চাইতে বেশি আমি দান করব। তিনারা বলতে চাই রে আজকেও পারলাম না, এতদিন সে বেশি দান করছে, এখন তো তার কিচ্ছু নাই, তাও পারলাম না। আল্লাহ তাআলা দেখেন কার কি আছেন তা দেখেন। বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন আমি কারো কোনো সম্পদ দেখি না, তার রক্ত গোস্ত মাংস এগুলো কিচ্ছু দেখি না, আমি দেখি তার দিলটা আমার জন্য কিনা। তার দিল যদি আমার জন্য হয় তাহলে সে সব কিছু আমার জন্য বিলাইয়া দিবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলার একটা নলেজ ফলো করার দিক। আল্লাহ তাআলা দেখেন যে আমার আছে কি, আমি কি দেই।
আল্লাহ দেখেন না আমি কত টাকা পয়সা আছে তা দেখেন না, আমি কুরবানি দিতেছি দেখেন না, কত বড় প্রাণী আমি কুরবানি দিতেছি, পশু দিতেছি, এটা আল্লাহ দেখেন না? আল্লাহ দেখেন কি তার মনটা কেমন, কার জন্য করতেছে, আমি আল্লাহর জন্যে নাকি মানুষকে দেখানোর জন্য করতেছে। যারা দান সৎকা করে, অনেকে আছে ফটোশ্যুট করবে এই জন্য দান সৎকা করে, কথা বুঝেন নাই? একটা শাড়ি দিবে, এমনও আছে যে মানুষের হাতে শাড়ি দিয়ে, মানুষের হাতে একটা লুঙ্গি দিয়ে ছবি তুলে আবার তার কাছ থেকে ফেরত নিয়ে চলে আইছে মানুষকে দেখানোর জন্যে যে আমি দান করতেছি, করে কিনা এটা? আর যারা প্রকৃতপক্ষে করে তারা ফটোশ্যুট নয়, রাতের গভীরে উঠে এবং কি ক্যামেরার সামনে নয়, যখন তখন সে মানুষের সহযোগিতা করে, মানুষকে দেখানোর উদ্দেশ্য নয়। কারণ সে তো করতেছে কার জন্যে বলেন? আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহর জন্য করতেছে। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এটা সাহাবায়ে কেরামদের একটা কি আদর্শ আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে যারা ক্লান্ত হয়েছে, পানি পিপাসায় মারা যাইতেছে, এই পরিস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা কি দিয়েছেন? তুমি মারা যাইতেছো কিন্তু পাশে যে আছে তাকে কি বাঁচানোর চিন্তা করো। এই জন্য একজনে পানি নিয়ে আসছে, যে পানি ছটফট খাওয়ার জন্য ছটফট করতেছে, তাকে পানি দেওয়ার পরে সে বলতেছে ভাই আমার চাইতে পানি পিপাসা তার বেশি, তাকে খাওয়াও। তার কাছে যাওয়ার পরে সে আবার পাশের জনের দিকে তাকায় দেখে সেও পানি পিপাসায় ছটফট করতেছে, তখন সে আবার বলে ভাই আমি নয়, আমার চাইতে সে পানি পিপাসায় বেশি ছটফট করতেছে, তার কাছে যাও। এমন করে এক গ্লাস পানি এরকম অনেকের কাছে গেছে, পানি খাওয়ার খালি সবাই চিন্তা করতেছে ভাই অমুক রে খাওয়াও, অমুক রে খাওয়াও। একজনে বলতেছে অমুকের কাছে যায় দেয়, সে মারা গেছে। এবার যাদেরকে পানি পিপাসা পিছনে আগে সিরিয়াল মেনটেন করে চলে আসছে, তাদের কাছে গেলে তাদেরও অনেকেও মৃত্যুবরণ করেছে। নিজে মৃত্যুবরণ করলো, নিজে শহীদ হয়ে গেল, কিন্তু আর একজনের চিন্তা কিন্তু বাদ দিতেছে। এটা মুসলমানের একটা খাসিয়ত, একটা চরিত্র। নিজে মৃত্যুবরণ করবে কিন্তু আর একজনকে বাঁচানোর জন্য ফিকির করবে। আর যারা মুনাফিক, কাফের, বেঈমান, মুশরিক, তারা নিজেকে বাঁচানোর জন্য অন্যকে মারবে। কথা বুঝেন নাই? নিজেকে বাঁচানোর জন্য অন্যকে মারবে। এটা এই কিছুদিন আগে আন্দোলন হয়েছে, আন্দোলন দ্বারা বুঝেছি যে নিজের গদি ঠিক রাখার জন্য কত শত শত মানুষকে হত্যা করেছে, করেছে কিনা? কি বলেন, করে নাই? আমার উস্তাদ অনেক উস্তাদদেরকে আটক করে হাতের আঙ্গুলের যে আঙ্গুলগুলো পিলাস দা অনর্থকভাবে টেনে টেনে তাদেরকে উঠাইছে, তাদেরকে অনেককে হত্যা করা হয়েছে, এটা আমাদের কাছে আছে। এবং কি শাপলা চত্বরের যারা ছাত্র ভাইয়েরা ছিল, আমাদেরই ভাই বেরাদার, তাদেরকে হত্যা করা হয়েছে। এইগুলোর যদি বিচার করা হয়, যারা জুলুম করেছে এই জুলুমকারীদের বিচার করতে গেলে তাকে 100 বার জন্ম দিতে হবে, আবার জন্মগ্রহণ করাইতে হবে, আবার মৃত্যুবরণ করাইতে হবে। তারা এত জঘন্য কাজ করেছে, মানুষকে হত্যা করেছে। কোনো মানুষ মানুষকে হত্যা করতে পারে না। মানুষ মানুষের জন্য কি করতে পারে? নিজে মরতে পারে, আর একজনকে মারতে পারে না। ঠিক কিনা বলেন? আপনি কোন দল করেন এটা জানি না, কিন্তু জুলুমের পক্ষে কোনোদিন থাকা যাবে না। যদি আমি আপনি জুলুম করি, স্বয়ং আল্লাহ আমার উপরে এসে কি করবে? বিচার স্থাপন করবে। আর ইচ্ছা করে আমরা কাউকে জুলুম করব না, পারবো না ইনশাল্লাহ। আমরা কাউকে জুলুম করব না। প্রয়োজন পড়ে আমি নিজে জুলুমের শিকার হবে, আমাকে অন্য আঘাত করলে আমি কাউকে আঘাত করব না। আলেমদের এটাই কি স্বভাব। অনেক উলামায়ে কেরামকে যে অত্যাচার করা হয়েছে, তারপরে কি তারা আইন হাতে তুলে নিছে? আমাদের উস্তাদদের যে শাগরেদ আছে, লক্ষ লক্ষ শাগরেদ, এলাকার এমপি মন্ত্রী কিছু না তাদের কাছে, কিন্তু ছাত্ররা শাগরেদরা শুধু ছিল অপেক্ষায় হুজুর যদি একটু আদেশ দেয়, যে অত্যাচার করছে তার বংশ নির্বংশ করে ফেলবো। উস্তাদে কি করছেন? বাইরে এসে বলছে না, তারা অত্যাচার করেছে, এমন অত্যাচার করেছে, রিমান্ডে পেশাবের রাস্তায় কারেন্টের শর্টও দিয়েছে, উল্টা টাঙ্গাইছে। বড় আলেম উল্টা টাঙ্গায় তাকে আঘাত করছে অনর্থকভাবে, কোনো কিছুই নাই। মুখে শুধু বলছে আমি আল্লাহকে মানি, আল্লাহকে যে মানে না তাকে আমি মানি না, এরকম কথা বলেছে বিদায়। এই জন্য তাদেরকে অত্যাচার করা হয়েছে। তারা আসার পরে বলছে যারা অত্যাচার করেছে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি, আমরা তাদেরকে মাফ করে দিলাম।
সুবহানাল্লাহ বল। কিন্তু হ্যাঁ, যারা জুলুম করে, যারা দুর্নীতি করে, তাদের একটা লিস্টি করে রাখা দরকার। তাদের লিস্টি দেখে দেখে যে এই লোকদের থেকে আমাদের বাইচে থাকতে হবে, কিন্তু তাদেরকে আমরা মাফ করে দিব, শুধুমাত্র সুযোগ দিব। আল্লাহ তাদেরকে ছাড় দিবে না, আমাদের প্রয়োজনই নাই তাদেরকে অত্যাচার করা। কি বলেন, পারবো না ইনশাল্লাহ? দরকার নাই। একজন জুলুম করেছে, এই জুলুমের বিচার কে করবে? জোরে বলেন, কে করবে? আর দেশে আইন আছে, যদি তাদেরকে পাকড়াও করে তাদেরকে শাস্তি দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমরা এখন অন্যের সহযোগিতার হাত বাড়াবো, এটাই হলো আমাদের কাম্য। কেউ বিপদে পড়ছে, লোকটা যত বড়ই জালেম হোক, যে বিপদে পড়েছে তার মানে কি সে মাজলুম হয়ে গেছে? তাকে বাঁচানোর ফিকির করা। কিন্তু এমন কিছু অন্যায় আছে যে অন্যায়ের বিচার দুনিয়াতেও হয়, আখিরাতেও হয়। যেমন কেউ কাউকে হত্যা করেছে অন্যায়ভাবে, এটার কি বিচার আছে না নাই? জোরে বলেন, আছে না? অন্যায়ভাবে হত্যা করেছে, এটার বিচার হলো, আল্লাহ রাসূল বলছেন, যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে থাকে তাকেও কি হত্যা করা হবে। এটা হলো কিসাস। এটা কি বলেন? কিসাস। এই কিসাসটা ইসলামিক রাষ্ট্র করবে, এটা ব্যক্তিগতভাবে কেউ করবে না। করা যাবে? সেটার একটা ঘটনা, ছোট্ট ঘটনা বলতেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্বে, অর্থাৎ আমিরুল মুমিনিন তিনার জামানার একটা ঘটনা। এক ব্যক্তির খেজুর বাগান, ছোট্ট ছোট্ট খেজুর গাছ। এই খেজুর বাগানে একটা উট এসে গাছগুলো নষ্ট করতেছে। যার বাগান, সে কি করেছে, ওই উটেকে এসে একটা বাড়ি মারছে মাথার মধ্যে। মাথায় বাড়ি আঘাতের কারণে সাথে সাথে উট মারা গেছে। এখন এই লোকটা অনুতপ্ত হইতেছে যে হায় হায়, আমি করলামটা কি? আমি তো পাপী হয়ে গেলাম। এখন এই উটকে যে মারছে, মারার পরে উট রাইখা চলে যায় নাই, উটের কাছেই বসে রয়েছে যে মালিক আসলে তাকে কি করব, তাকে আমি এটার পরিবর্তে আমি একটা জরিমানা দেব। কিন্তু ওই লোকটা যখন বসে আছে, যার উট সে আসছে দৌড়ায়, আইসা দেখে যে তার উট পড়ে রয়েছে, খুব রাগ। আর সময় যখন পাস হয়ে যায়, যেমন আপনাদের বাড়ির একটা পশু খেতে ছেড়ে দিছেন, আপনি জানেন সন্ধ্যা লাগলে সে খায়া পেট লোড করে আবার বাড়িতে আসবে। এখন সন্ধ্যা হয়ে গেছে আর আসে না, আপনার একটা দৌড়াদৌড়ি থাকে না, চতুর্দিকে দৌড়াইতেছেন, পাইতেছেন না। ওই রকমভাবে উটের মালিক দৌড়াদৌড়ি করে পেরেশান হয়ে গেছে, উট আসে না কেন। এমনও কিছু ব্যক্তিরা আছে, তাদের স্বভাব হলো পশুগুলি ছাইড়া দেয়, কার খেতে যায় কি খাইলো খবর নাই। তো অন্যের ক্ষেতের যদি একটা ঘাস অনর্থকভাবে খায়, যে মালিকে যদি হক না ছাড়ে, তার গোস্ত আপনার জন্য খাওয়া হারাম হয়ে যাবে। কথা বুঝছেন? ওই পশুর গোস্ত আপনার জন্য হারাম হয়ে যাবে, এবং কি এই পশুটা আপনি বিক্রি করে টাকা যে কামাইবেন, এটাও আপনার জন্য হারাম হবে। কারণ অন্যায়ভাবে অন্যের জমিনটা ফসল খাইছে, এটা আমরা অনেকে জানি না। আমার দাদারা শিক্ষা দিয়েছেন, গরু নিয়ে যখন যাইতেন মুখে টুনা ভরায় নিয়ে যেতেন। যদি এক থাপা অন্যের জমিনের ফসল খায়, সেটার একটা হিসাব আছে না? এখন মনে হয় টুনা ভরায় না বা চকে নেয়ও না, বাড়িতেই ফেলে, কিন্তু অনেকে ছাইরা দেয়। কিছু মানুষ আছে এটা করে উল্টাপাল্টা। তাদেরকে যদি বলা হয় অন্যের জমিনের ফসল খাও কেন, সে রাগ করে তাদের সাথে ঝগড়া করে। কি করে? ঝগড়া করে। ভাই, আপনি যতই পাওয়ারফুল হন না কেন, অন্যের জমির ফসল আপনার যদি খেয়ে থাকে, এটার জন্য কিন্তু মামলা দায়ের হবে কিয়ামতের মাঠে। কি বলেন? মামলা দায়ের হবে না? এইরকমভাবে ওই লোকটা পেরেশান, একটু রাগান্বিত, কিন্তু গিয়ে দেখে যে একটা উট পড়ে আছে, পাশে একটা লোক পড়ে আছে। তখন যায় দেখলো কি তার আদরের উট। একটা গরু 1 লাখ, কিন্তু উটের দাম কমপক্ষে 10 লাখ, ভালো উট। কি বলেন? রাগ হয়েছে না? উটকে মেরে ফেলাইছে। সে রাগান্বিত হইয়া সাথে সাথে এই লোকরে কি করছে, বুঝে ফেলাইছে যে এই লোকটা আঘাত করছে, কারণ তারই জমিন। সে সাথে সাথে তার হাতে লাঠি দিয়ে তার মাথায় বাড়ি মারছে, জায়গায় সে মারা গেছে। লোকটা বৃদ্ধ ছিল, সে লোকটা মারা গেছে। এখন সে মারার সাথে সাথেই তার ভিতরে আবার অনুশোচনা আসছে, হায় আমি করলাম কি? উট মারা গেছে, উটের তো একটা নিতে পারতাম তার কাছ থেকে, কিন্তু এই লোককে আমি কিভাবে? কিন্তু সেও সেখানে বসে আছে আর আফসোস করতেছে, ইস্তেগফার করতেছে, আল্লাহ ভুল হয়ে গেছে। কিন্তু এখান তো পালায়া যায় নাই। দেখেন মাইরা কি পালায়া গেছে? কার যুগ এটা?
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ, হত্যা করার পরে পালায়া যায় নাই। লক্ষ্য করি এখন বর্তমান পরিস্থিতি হত্যায় একজন দুইজন নয়, হাজার মানুষ মাইরা পালায়া যেতে চায়। কথা বুঝেন না? সে যে বলবে আমি হত্যা করেছি, আমাকে বিচার করেন, মানুষেরা কি করবে? মায়া মমতা হয় না, তার বিচার দরকার নাই, আল্লাহ আমলায় মাফ করলে আমরা মাফ করে দিলাম। কি বলে? এটা বলবে না সবাই? একজন নেতা, একজন এমপি মন্ত্রী, সে হাজার হাজার মানুষকে তার অর্ডারে গুলি করে মারা হয়েছে, সে যদি মাফ চায়, কি বলেন, তাকে মাফ করে দেওয়া হবে না? চোরের মতো দাড়ি কাইটে লুঙ্গি পরে যখন পালাই যেতে চায়, ধরা পড়ে, আবার বাহাদুরি করে, এই ব্যক্তিদেরকে কি মাফ করা হবে? আগে পিসাব সাজ ছিল, দাড়ি সাইজা, মানে দাড়ি রেখে যত চুরি করছে, এখন দাড়ি কাইটা পালাইতে চাইছে। কিন্তু দেখেন আগের ব্যক্তিরা এইভাবে বসে আছে, যাকে হত্যা করেছে তার পাশে বসে তওবা করতেছে, আল্লাহ আমি কি করলাম। এই সময় এই যুবক, এই বৃদ্ধর দুইটা সন্তান আছে, যুবক দুই সন্তানটা খুবই শক্তিশালী, তারা আইসা দেখে তার বাপ পড়ে আছে, জিজ্ঞাসা করেছে আমার বাপকে হত্যা করেছে কে? লোকটা বলতেছে আমাকে মাফ করে দেন, আমি হত্যা করেছি। সুবহানাল্লাহ বলেন, আমি হত্যা করেছি, আমাকে মাফ করে দেন। এই দুই সন্তান যুবক, ইসলামিক মাইন্ডের, দুই ভাইয়ে দুই হাত ধরছে, না তোমার আমরা কিছু বললাম না, আমিরুল মুমিনিনের কাছে নিয়ে যাব। কার কাছে নিয়ে যাব? কথাটা বোঝার চেষ্টা করেন। বিচার ব্যবস্থা কেমন ছিল? ইসলামিক বিচার ব্যবস্থা। নিয়ে যাওয়ার পরে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়ার পরে ওই যুবককে জিজ্ঞাসা করার পরে সে বলতেছে হ্যাঁ আমি করেছি হুজুর, কিন্তু আমি ভুলে করে ফেলেছি, আমার রাগ হয়ে গেছে। রাগ হয়ে গেছে, তুমি হাতে করেছো, ধরাও পড়েছো, এটার বিচার তো হবে, সেটা হলো হত্যার বিনিময়ে তোমাকে হত্যা করা হবে। সে মাথা পেতে নিছে যে আমাকে হত্যা করা হোক, কিন্তু এই যে একটা বড় শাস্তি, এটার থেকে আমি বাঁচতে চাই, যেন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আমাকে মামলা দায়ের করে আমাকে কাঠ করে না তারা করায়, একজন হত্যার জন্য আমাকে যে জাহান্নামে যেন না দেয়, আল্লাহ যেন আমাকে মাফ করে, এই জন্য আমাকে বিচার করে দেন। দেখেন কেমন মানুষ, যে আখিরাতে মুক্তি পাওয়ার জন্যে, আখিরাতের মুক্তি পাওয়ার জন্য দুনিয়াতে সে বিচার মেনে দিতেছে। এখন সে বলতেছে আমিরুল মুমিনিন, কিন্তু আমার একটা আবদার হলো, আমি অমুক শহরে থাকি, ওই শহরের অনেক মানুষের সম্পদগুলো আমার কাছে গচ্ছিত আছে, আমি আমানতদার, আমার কাছে আমানত রেখেছে, আমি তাদের কাছে যদি পৌঁছে না দেই, আমার যদি এখন কেসাস করা হয়, তারা মালগুলি পাবে না, ওটার জন্য আবার আমার মামলা দায়ের হবে কিয়ামতের মাঠে। কথা বুঝছেন? এই কথা বলার পরে আমিরুল মুমিনিন বলছে তোমার জিম্মাদারি এখানে নিবে কি? তুমি যদি যায় না আসো। এই সময় ছিল আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দাড়ি পাকা মুরব্বী, উনি দাঁড়ায় বলতেছে এই যুবক ভাইয়ের তার দায়িত্ব আমি নিলাম, সে যদি না আসে তার বদলতে আমাকে ফাঁসি দেওয়া হবে, সমস্যা নাই, আমাকে কেসাস করা হবে, আমার কল্লা যাবে, সমস্যা নাই। তো এই যুবককে ছেড়ে দেওয়া হোক, সে তার আমানত বুঝাইয়া আসুক, একটা টাইম দেওয়া হোক। আমিরুল মুমিনিন তাকে টাইম দিয়েছে কতক্ষণ? শুক্রবার জুমা পর্যন্ত, যে জুমার পরে তোমার বিচার হবে। আগের থেকে একটা বড় ধরনের বিচার হলে জুমার পরে সবাই জুমা থাকতো, সবার সামনে বিচার করা হইতো, সবাই শিক্ষা নিত, চোরের হাত কাটা হইতো। যে চোরের হাত কাটা হয়েছে সবাই দেখছে জুমার পরে। বলেন কোন চোরের যদি হাত কাটা হয় জনসম্মুখে, রাতারাতিতে ওই এলাকার সব চোর ভালো হয়ে যাবে না? জোরে বলেন, হয়ে যাবে না? এটাই ইসলামের আইন ছিল। জুমার পরে হত্যার বদলে যে একজন হত্যা করা হইতেছে, এটা সবাই দেখলে সবাই ভালো হয়ে যাবে, আর কাউকে মারবে না। এটার একটা ইসলামিক হিকমত। ওনাকে টাইম দেওয়া হয়েছে, কিন্তু জিম্মাদারিত্ব কে নিছে? আবু যর গিফারি, বড় সাহাবী উনি। ওনার সম্পর্কে আমার কাছে কিতাব আছে, বিশাল বড় কিতাব। উনি কিরকম সাহাবী ছিলেন, কেমন শক্তিশালী ছিলেন, একা একটা কাফেলার উপর হামলা করে পুরা কাফেলার মধ্যে সে বিজয় লাভ করতো। সুবহানাল্লাহ বলেন। সে কি করতেছেন? এক ব্যক্তির জন্য নিজের কল্লা দিতেছে। তখন সবাই মেনে নিছে, লোককে ছেড়ে দিছে, লোক চলে গেছে। বিচারের সময় হয়ে গেছে, জুমার নামাজ শেষ, জুমার পরে সবাই তাকায় আছে, লোক তো আসে না। কিন্তু একটা টাইম আছে যে 2টার সময় তাকে কি করা হবে? বিচার করা হবে। দেখে কেউ আসে না, 2টা বাইজা গেছে। তখন আবু যর গিফারিকে কি আস্তে আস্তে বিচারের কাঠগড়ায় নিয়ে যেতেছে। তাকে কি করা হবে? তার কল্লা যাবে আজকে। আস্তে আস্তে হেঁটে যাইতেছে,
যখন কাছে গিয়েছে জল্লাদ, যখন তার বিচার ব্যবস্থা কার্যকর করবে, এই সময় পিছন দিকে তাকায় দেখেন কে যেন মনে হইতেছে বালু ঝড় দৌড়ায় তার দিকে আসতেছে। সবাই তখন তাকায় দেখে কে আসতেছেন, ওই ব্যক্তিটা আসতেছে। সুবহানাল্লাহ বলেন। বালু উড়াইতে উড়াইতেছে, এত জোরে বেগে আসতেছে, কারণ আসতে সময় দেরি হয়েছে। আয়েশা হাঁপায়া গেছে। আয়েশা বলতেছে, আমিরুল মুমিনিন, আমার দেরি হয়ে গেছে, মাফ করে দেন। কারণ হইতেছে আমার কাছে এত মাল, এত সম্পদ ছিল, সবাইকে দিতে দিতে শেষ মুহূর্তে কিছু মাল আমার কাছে ছিল, মালিক পাই নাই, সেইগুলো দেওয়ার জন্য অনেককে আমি দায়িত্ব দিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন। তারপরে তিনাকে কি করলেন, বিচার ব্যবস্থা কার্যকর করার জন্য তাকে নেওয়া হচ্ছে, নামানো হচ্ছে কাকে? আবু যর গিফারিকে। সবাই দেখতেছে কেমন বিচার ব্যবস্থা, এক ভাই আর এক ভাইয়ের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত, আর এক ভাই আবার তাকে বাঁচানোর জন্য দৌড়ায় আছে। এখন ওই দুই ভাই, যে দুই ভাইয়ের বাপকে মেরে ফেলাইছে, এই দুই ভাই অবস্থা দেখে চোখের পানি আর রাখতে পারতেছে না। সাথে সাথে সে বলতেছে, আমিরুল মুমিনিন, এই বিচার আমি চাই না, আমি মাফ করে দিলাম ওই ছেলেকে। সুবহানাল্লাহ বলেন। বলেন, মাফ করে দিছেন কিসের জন্যে? এই দিলটার জন্যে। নিজে মরবে কিন্তু আরেকজনকে বাঁচানোর জন্য, আরেকজনকে মারছে কিন্তু অনুতপ্ত হয়েছে। ভাই, আমাদের দ্বারা অনেক অঘটন হয়ে যেতে পারে, কিন্তু অনুতপ্ত হলে আল্লাহ মাফ করবেন এবং কি সমাজের মানুষেরাও আমাকে মাফ করবে, ঠিক কিনা বলেন? অনুতপ্ত নাই, দোষ তো করছি, সেটাকে গোপন কইরা আরো অত্যাচার করার জন্য বসে, নিজের গতিটা ঠিক রাখার জন্য বলে কি আরো মানুষকে হত্যা করতে হবে। আচ্ছা বলেন, তাকে কি মাফ করা যায়? এরকম ব্যক্তিদেরকে মাফ করা যায়? তো যারা বিপদে পড়তেছে তাদেরকে সহযোগিতার জন্য আমরা দাঁড়াবো পাশে, পারবো না ইনশাল্লাহ? প্রথমে যে কথাগুলি বলছিলাম, বেশি কথা বলবো না। আমি একটা নিয়ত করছি, 1:15 পর্যন্ত আমি আলোচনা করব। কি বলেন, আপনাদের কোনো সমস্যা আছে? 1:15 পর্যন্ত আলোচনা করলে পরে সুন্নত পড়তে পড়তে 1:30 বেজে যাবে। আমরা 1:30টার সময় কি করব? নামাজ পড়ব। হ্যাঁ, এই যে আমাদের সভাপতি সাহেবের বাড়িতে জিয়াফত, আপনাদের দাওয়াত, সবাই ইনশাল্লাহ দাওয়াতে শরিক হবেন। যাদেরকে এক্সট্রা দাওয়াত দিচ্ছেন তারাও যাবেন। আবার আমভাবে আমরা বলতেছি আলহামদুলিল্লাহ, সবাই ওখানে যাব। সবাই বলে আলহামদুলিল্লাহ, যাবো তো ইনশাল্লাহ। আর আমি আজকে যাব, যেহেতু সবাই ওখানে উপস্থিত থাকার চেষ্টা করেন। আমার মনে হয় কোনো দাওয়াতে পান নাই, আজকে পাইবেন। আপনারা পাইছেন না? কেউ কোনো সময় দাওয়াতে পান না? কেউই পান নাই? ইনশাল্লাহ আমি যাব, দাওয়াত দিলে আমি খুশি হই, কিন্তু দাওয়াতের পদ্ধতিটাও ওখানে যায় বলবো, দাওয়াত কিভাবে খুশি হইতে হবে, দাওয়াত কিভাবে দিতে হয়, এবং কি যারা দাওয়াত খায় তাদের করণীয় কি, যারা আমাদের পূর্বপুরুষ চলে গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, তাদের জন্য সব রেসানি কীভাবে পৌঁছায়। যদি মনে না থাকে আপনারা মনে করে দেবেন, ওখানে যে এটা আলোচনা হবে ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। অনেকে দাওয়াত খায়, দাওয়াতের ফজিলতি বলে না, কিছুই বলে না, দাওয়াত খাই চলে, দাওয়াতের দোয়াটাও বলে না, দাওয়াত খাওয়ার দোয়াটাও করে না। মানে এরা হলে খালি পেটের পাগল, যে খাইয়া আসবো আর কিছুই কম না কেউ রে। আলহামদুলিল্লাহ আমাদের পেটও আছে, মুখও আছে। আমরা ইনশাল্লাহ জবান দ্বারা মানুষকে দাওয়াত সম্পর্কে বলবো, আল্লাহ তাআলা কবুল করুন, বলেন আমিন। এখন আমাদের যেটা করণীয় সেটা হলো, শুরুতে কিন্তু আমি আপনাদেরকে কিছু টাচ দিয়েছিলাম, যারা শুরু থেকে কথা শুনছেন বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যে সৃষ্টি করেছেন পশু পাখির মতো না। বলেন, পশু পাখির পাখি কিন্তু জোড়াবাই দেয়, বাচ্চা ফোটায়, তার শেষ, লাইফ শেষ। আমাদের কিন্তু অন্যের সহযোগিতা, মৃত ব্যক্তিদেরও সহযোগিতা দরকার, যারা জীবিত আছে তাদেরও দরকার, যারা সামনে আসবে তাদেরও দরকার। পুরা পৃথিবীটা হলো আল্লাহর পরিবার, এই পরিবারের জন্য আমাদের প্রত্যেকেরই কি সহযোগিতার দরকার। যদি আমরা একে অপরের সহযোগিতা না করি, এই পরিবারটা ঠিক থাকবে না, নিজাম নষ্ট হয়ে ধ্বংস হয়ে যাবে, কিয়ামত এসে যাবে। কি বলেন, আমরা কি তাড়াতাড়ি কিয়ামত চাই? কিয়ামত মানুষের কারণেই হবে। এই জন্য আমরা অন্যের সহযোগিতার হাত বাড়াবো। এখন ফেনীর দিকে বা অন্যান্য জায়গাতে আমাদের পাশের বন্ধুরা তারা পানি ছেড়ে দিয়ে কি করছে, ডুবাইয়া দিচ্ছে, অনেক মানুষ মারা গেছে। আমাদের উস্তাদরা গেছে, আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়ে গেছেন যারা ছাত্র ভাইয়েরা আছে, এবং কি তারা বলছে যে আপনি চলেন, আমাকে নিয়ে চাইছিলেন, তো দেখা গেল আমি আপনাদের এখানে নতুন আইছি, 1-2 একটু হয়তো বা এদিক সেদিক হয়, যদি 3-4 দিন যায় তখন অনেকে ভাববে হুজুররা আনছি মানে কি হুজুর আমাদের সার্ভিস দিতেছে না। এটা স্বাভাবিক, কিন্তু আলহামদুলিল্লাহ
যদি আপনাদের এখানে থাকি অনেক দিন, পরে দেখা যায় 25 দিনের জন্য যদি কই যে আমার ছুটি দেন, না করবেন না বড়, যে না হুজুর আপনি যান, 5 দিন ডিউটি করছেন আলহামদুলিল্লাহ, এরকম হয়। কিন্তু এখন তো এইভাবে যাওয়াটা উচিত হবে না দেখে আমি না করছি। তাছাড়া ওনারা আমার ছাড়তই নেই যে হুজুর আপনি চলেন। আলহামদুলিল্লাহ অনেক জায়গাতে আমি গেছি, বাংলাদেশের বিভিন্ন জায়গায়। কেন গেছি? মানুষের সহযোগিতা করার জন্য। অনেক পাহাড় আমি গিয়েছি, দাওয়াতের কাজের জন্য অনেক পাহাড়েও গেছি। যাদের সাথে আমি ছিলাম তাদের অনেকে মেরেও ফেলছে কাফেররা। এই সরকার এসে তাদের অনেককে গুম করে হত্যা করছে। এটার তো খবর আপনারা জানেন না। এখন সেটা বলতে সাহস পায়, আগে বলারও সাহস পাইতেন না। কি বলেন, বলার সাহস ছিল? আমার অনেক উস্তাদকে হত্যা করেছে, গুম করে ফেলাইছে, মেরে ফেলাইছে। কেন? পাহাড়ের এলাকায় যায় দাওয়াত দিল। কেন? আচ্ছা, দাওয়াত দেওয়া এটা আমাদের সাংগঠনিক বা বলেন সংবিধান অধিকার কিনা? দাওয়াত দেওয়া অধিকার আছে না নাই? যারা দাওয়াত দিছে তাদেরকে হত্যা করা, এটা কোনোদিন যুক্তিতে আসে? যার যার দাওয়াতের কাজ সেই করবে। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, এটা আমরা দাওয়াত পালন করবো, দাওয়াত দিব ইনশাল্লাহ। কি বলেন, পারবো না ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুক। আর সহযোগিতার জন্য আজকে নামাজের পর অনেকে যাবে। যদি আপনারা সহযোগিতা যেভাবে হোক বিভিন্নভাবে দেওয়া যায়, যেমন আজ সুন্নাহ ফাউন্ডেশন আছে জানেন সবাই, ওই জায়গাতে অনেকভাবে দেয়। কিন্তু সরাসরিভাবে আমাদের মানিকগঞ্জটা যাবে। মানিকগঞ্জ থেকে ইনফরমেশন দিয়েছেন কালে আমাদের যে ফজলুল সাহেব ছিলেন সবাই, ওনার কাছে। উনি আবার আমাকে বলছে যে যদি কেউ একটা অ্যামাউন্ট দিতে চায় যে আমি দিলাম, আর যদি সবাই যদি মনে করেন আমি 5 টাকা 10 টাকা একটা অ্যামাউন্ট নিয়ে আমাদের একসাথ করে যে আমরা বললাম কান্দাকুষ্টির থেকে এই 10টা 20টা আপনি রাতে দিলাম, আপনি তাদের কাছে দেন, তারা সবাই কোথায় যাবে? যাবে আজকে নামাজের পরে। অনেকেই গেছে, অনেক বাড়িঘর ডুবে গেছে, অনেক মানুষ মারা গেছে, শিশু বাচ্চারা পেটে বাচ্চা নিয়েও অনেকে মারা গেছে, এরকম পরিস্থিতির শিকার। এই জন্য আপনারা যদি কেউ পারেন একজনের দায়িত্বে নামাজ পড়ে একজনকে দিলেন, সে পৌঁছায় দিলেন। এরকম কে আছেন যে হুজুরের কাছে পৌঁছায় দিবেন? আমি ব্যক্তিগতভাবে ওটা নিতে চাইতেছি না। আপনারা যেহেতু হুজুরকে চিনেন, এমন কেউ আছেন কিনা? যদি কেউ দেয় আর কি আপনাদের কাছে, এরকম কেউ যদি থাকেন আমাদের মসজিদের যে কেউ কাছে দিতে পারেন। 10টা আমিও দিলাম কিছু, কি বলেন? আমার এখন পকেট খালি হইলেও দেখি কিছু আছে কিনা, দিলাম। না আপনারা যদি দেন একজনের কাছে দেন, যে কারোর কাছে দিতে পারেন, আপনার কাছে রাখেন। যদি কেউ দেন আমার কাছে আলহামদুলিল্লাহ, আমাদের এক ভাই দিচ্ছেন 100 টাকা, আল্লাহ তাআলা কবুল করবো না আমিন। 1 মিনিটের ভিতরে যদি কেউ দেন, এটার দায়িত্ব কেউ নেন। সোহেল ভাই দিকে আসেন, আপনার একটু ওই করি, আসেন, কষ্ট দিয়ে আসেন। সোহেল ভাইয়ের হাতে না সবাই সামনে সামনে যে যা পারে দিক, যে যা পারে। তাও বললাম যে আমরা কান্দা কুষ্টিয়া থেকে এটা দিছি, আমাদেরও একটা সহযোগিতার হাত থাকলো, সবাই আমরা দিই, কিছু কিছু দিয়ে দিই। হ্যাঁ দেন দেন, এখানে দেন। সোহেল ভাই সবার সামনে যান, সবাই যেন তাদের হাত দিই ইনশাল্লাহ। 1 মিনিটের মধ্যে দিয়ে দিই আমরা। আর আমরা দোয়া করি যারা সহযোগিতা করতেছে আল্লাহ তাআলা, তারা দান করতেছেন, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আর যারা সেখানে অসহায় আছেন তাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা এরকম ব্যক্তিদেরকে সহযোগিতার মাধ্যমেই কিন্তু আমরা একে অপরের সহযোগিতার মাধ্যমেই কিন্তু মানবতা এবং মানবতা সেটা রক্ষা করতে পারি। কারণ দুনিয়ার মানুষ যেই বিপদ হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সবাই কিন্তু আদমের সন্তান। বলেন কি আদমের সন্তান না? হ্যাঁ, হুব্বুল্লাহ হুব্বুর রাসূল, মান আহাব্বা লিল্লাহি ওয়া মান আবগাদা লিল্লাহি ওয়া মান আতা লিল্লাহি, একটা হাদিস আছে। আল্লাহর দুশমন যে, সে আদমের সন্তান হলেও সে আমার দুশমন, ঠিক কিনা বলেন? আদমের সন্তান আমাদের রাসূলের দুশমন, সে আমাদের দুশমন। এই জন্যেই সে খ্রিস্টান যদি হইয়া যদি তার ধর্ম পালন করে সমস্যা নাই, তো সে যখনই আমার নবীর সাথে দুশ্মনী করবে, ইসলামের সাথে দুশ্মনী করবে, ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য তারা অস্ত্র তুলে নেবে, আমরা সেটা প্রতিহত করব, ঠিক কিনা বলেন? কেন? কারণ ইসলাম ধর্ম আমাদের সব, আল্লাহ আমাদের সব, রাসূল আমাদের সব। আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং ধর্ম ইসলামের জন্য আমরা সব করতে পারি। এখন যারা আছে তারা তাদের মতো চলবে, তাদের সহযোগিতা করব, ইসলামের বিরোধিতা করলে ছাড়বো না, ঠিক কিনা বলেন? ছাড়া যাবে? কখনো নেই। আমার নবীর ব্যাপারে মুসলমান হইয়াও যদি নবীর ব্যাপারে কটূক্তি করে, তাকে ছাড় দেওয়া হবে? হবে না। আর অন্য ধর্মের মানুষকে তো ছাড় দেওয়াই হবে না। তাদেরকে যে তোমার ধর্ম তুমি পালন করবে, আমরা তোমাদের পাহারাদারি করব, তোমাদের মূর্তি আমরা পাহারা দিব, কিন্তু তোমরা আমার নবীকে গালি দিবা কেন? ইসলাম নিয়ে সিনেমিনি খেলবা কেন? তোমার ধর্ম তুমি পালন করো, সমস্যা নাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এক অপরকে সহযোগিতা করার তৌফিক দান করবো না আমিন। আমরা সুন্নত পড়ো, সুন্নত ব্যাপারে খুতবা হবে, নামাজ হবে।
নামাজের পরে আমরা সবাই ইনশাল্লাহ যার বাড়িতে দাওয়াত পাইছি তার বাড়িতে আমরা আমানতদারির সাথে যাই পৌঁছাবো, আমরা অন্য কোথাও যাব না, যাই এই কিছু আলোচনা হবে ইনশাল্লাহ। ধরেন মাইক দিয়ে বলে দেন নাকি রাখেন কাছে, পরে দেওয়া হবে না। বেতন বাকি আছে কয়বারই জানি, আর সামনের মাসের 1 তারিখে তো 10 তারিখে তাহলে মাইক দিয়ে বলে দেন সবাই, বাইরের মানুষও শুনলো যে না। আর এখন আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। যারা সুন্নত পড়ি নেই আমরা সুন্নত পড়ে নেই।